হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই সব স্যালাড দিয়ে আজকে রাত্রির বেলা আমরা খাবো হলো মোগলাই পরোটা। আমার মা আজকে রাত্রির বেলা বাড়িতেই বানিয়ে নিয়েছিল মোগলাই পরোটা। প্রথমেই আমার মায়ের জন্য উইদাউট এগ একটা মোগলাই পরোটা তৈরি করে নিচ্ছে মা। উইদাউট এগ তোমরা যদি বাড়িতে মোগলাই পরোটা করতে চাও, যারা ডিম খাও না বা অথবা যারা ভেজিটেরিয়ান, তারাও চাইলে এভাবে মোগলাই পরোটা করেই নিতে পারো। তো দেখো, কিছুই করে নিতে হবে না, সামান্য একটু ব্রেড ক্রাম্বস নিতে হবে, তাতে একটু কুচি করা পেঁয়াজ, সামান্য লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু নুন আর একটুখানি জল দিয়ে এটাকে একটুখানি বাইন্ডিং করে নিতে হবে, ব্যাস। আর কিছুই কাজ নেই। তারপরে একটা ময়দার ডোকে সুন্দর করে বেলে নিয়ে, পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়ে তার মাঝখানে এই মিশ্রণটা দিয়ে তারপরে সেটাকে একটুখানি চাড়িয়ে নিয়ে তারপরে সেটাকে পকেটের মতো মুড়ে নিয়ে এই ছাকা তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে উইদাউট এগ মোগলাই। উইদাউট এগ মোগলাই ব্যাপারটা একটুখানি অন্যরকম শুনতে লাগলেও খেতে কিন্তু মন্দ হয় না। আমি আমার মায়ের থেকে টেস্ট করে দেখেছি, বেশ ভালোই লাগে খেতে। খাবার ইচ্ছা থাকলে না, যে কোনো খাবারকে অনেক সুন্দর করে বানিয়ে খায় নেওয়া যায়। তো পরোটাটা একটুখানি ছোট হয়ে গেছিলো, সেই জন্য আর একটু মোটাও হয়ে গেছিলো, সেই জন্য মা ওটাকে হাতে করে একটুখানি মেরে মেরে বড় করে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু যখন হলো না তারপরে একটুখানি সামান্য বেলেও নিয়েছিল। আর দেখো, তেলটা এখানে গরম হয়ে গেছে। তেলটা না সবসময় মিডিয়াম আঁচে রেখে এটা ভাজতে হবে, কিন্তু তেলটাকে প্রচণ্ড পরিমাণে গরম করে নিয়ে তারপরেই মোগলাই পরোটাগুলো কড়াতে ভাজতে দিতে হবে। কারণ মোগলাই পরোটার একটা ম্যাটার হলো, এর বাইরেটা প্রচণ্ড পরিমাণে কুরকুরে হয় কিন্তু ভেতরটা একদম সফট হয়। আর এই ময়দার ডোটা বানানোর সময় অনেকখানিটা ময়ম দিয়ে বানাতে হবে, আর অনেকক্ষণ ধরে ঠেসে ঠেসে ময়মটা দিতে হবে, যাতে করে মোগলাই পরোটাটা একদম খেতে নরম হয়, মুখে দিলে মিলিয়ে যায়, কিন্তু একটা ক্রাঞ্চিনেস থাকে। এরপরে বাচ্চাদের জন্য মা বানাতে বসে গেছিলো। বাচ্চাদের আর আমাদের জন্য একই রকমভাবে বানানো হচ্ছিল, কিছুই আলাদা ব্যাপার নয়। এই ব্রেড ক্রাম্বসের মধ্যে পেঁয়াজ, লঙ্কা আর ডিম দিয়ে গুলিয়ে নিয়ে একটু সামান্য জিরে গুঁড়ো জাস্ট ফর টেস্ট, একটু নুন দিয়ে সেটাকে রেডি করে নিয়ে ভেতরে দিয়ে যেভাবে পকেট করে আগেরটা বানিয়েছিল ঠিক তেমন করেই মা বানিয়ে দিয়েছিল। মোগলাই পরোটা বানানোর সময় এই যে বেলাটা না, এটাই সবচেয়ে বেশি টিপিক্যাল কাজ থাকে। দেখবে দোকানে না কেমন হাত ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ওরা বানায়, ওরা যতটা সম্ভব ওটাকে পাতলা করার চেষ্টা করে ওভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। আমাদের পক্ষে তো বাড়িতে ওই রকম টেকনিকে বানানো সম্ভব নয়, তাই আমরা বেলুন চাকি দিয়েই এভাবে লম্বা করে করে ওটাকে পাতলা করে বেলার চেষ্টা করছিলাম। আর দেখো, মায়ের পরোটাটা অলরেডি রেডি হয়ে গেছে, উল্টে পাল্টে দুবার ভেজে নিয়েছে মা, ব্যাস মায়েরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে সস আর স্যালাড দিয়ে খাওয়া হবে। সস এই মুহূর্তে বাড়িতে ছিল না, তাই শুধুমাত্র স্যালাড দিয়ে ওপরে একটু সামান্য নুন গোলমরিচ ছড়িয়েই আমরা খেয়ে নিয়েছিলাম। অসম্ভব সুন্দর রাতে ডিনারটা আজকে হয়ে গেছিলো। বাচ্চারা খাবে বলে এতে লঙ্কা দিল না মা, আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিল, ব্যাস। আগে মোগলাই মানে যখন প্রথম খেতে শিখি, সেই সময় আমার মনে হয় বাইরে ফাস্টফুড হিসেবে রাতের মেন কোর্স খেতে গেলে শুধুমাত্র যেন মোগলাই আমরা সেভাবে খেতাম বা প্রেফার করতাম বা পাওয়াও যেত। খুব বেশি তখন বিরিয়ানির দোকান বা এভাবে ফ্রায়েড রাইস, চিলি চিকেন কম্বো বা এইভাবে যে মেন কোর্সগুলো এখন পাওয়া যায় সেরকম পাওয়া যেত না। তাই রাতের ডিনারে যদি বাইরের কোনো খাবার খেতে ইচ্ছা হতো না, তো কখনো বাইরে থেকে খাবার আনলে এই মোগলাইটাই আনা হতো। মোগলাই পরোটায় খেলেই মানে আর কি মনে হতো বাইরের খাবার খেয়েছি। বিগত অনেক বছর আমার জীবনে তো বোধহয় আমি এভাবেই কাটিয়েছি যে আমরা বাইরের খাবার মানে বুঝতাম মোগলাই পাওয়া যায় আর এগ রোল পাওয়া যায়, আর সেভাবে অন্য কিছু যে পাওয়া যায় তখন জানতামও না। আর তখন অত রেস্টুরেন্ট হয়ও নি আমাদের এখানে, তাই অত জ্ঞান আমার ছিল না। তাই মোগলাই পরোটা আজও আমাকে অনেক অনেক বেশি পছন্দের খাবারের মধ্যে পড়ে। আর সেটা যদি এরকম মা বাড়িতে বানিয়ে দেয় তাহলে তো আর কথাই নেই। বাইরের থেকে এটার টেস্ট আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। মা বানিয়েছে বলে শুধু নয়, সত্যিই খুব ভালো লাগে। কারণ বাইরের এই অত্যাধিক মশলা দেওয়া খাবার দাবারগুলো আমার একদমই বেশি পছন্দ হয় না। আমি সবসময় কম মশলাদার খাবার খেতে পছন্দ করি, সল্টেড খাবার খেতে পছন্দ করি। সেজন্য আমার এরকম মায়ের হাতে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো খাবারগুলোই অনেক বেশি পছন্দের। আর এরপরে মোগলাই পরোটা খাওয়ার সময় অবশ্যই তোমরা কিছু তরকারির অ্যারেঞ্জমেন্ট করো, আর সেটা যদি কষা আলুর দম বা মাংস হয় তাহলে তো আর কোনো কথাই নেই।
কিন্তু আমাদের কথা আগে থেকেই হয়ে গেছিলো যে শুধু পরোটাটাই বানানো হবে, স্যালাড আর সস দিয়ে খেয়ে নেওয়া হবে, আর তরকারি আর মা বানিয়ে দেবে না, কিন্তু আগেই কথা বলে নিয়েছিল মা। তো সেই অনুযায়ী আমরা তরকারির আবদার করিনি কেউ, শুধুমাত্র মোগলাই হলেই আমাদের শুধুই খাওয়া হয়ে যায়, তার জন্য আর তরকারি লাগে না বেসিক্যালি আমাদের। তো দেখো এইটাও আমাদের ভাজ করা হয়ে গেছে, ভাজটা খুব সুন্দর করে হয়েছে, চারদিক দিয়ে সুন্দর করে ফোল্ড দিয়ে করলে খুবই সুন্দর দেখতেও হয়, খেতেও খুব সুন্দর হয়। ফোল্ডটা এমন করে করতে হবে যাতে ভেতরের মশলাটা কোনোভাবেই না বেরিয়ে যেতে পারে, যেহেতু ভেতরে ডিম থাকে ওটা বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থেকেই থাকে। তো এমন করেই ফোল্ড করতে হবে, না তো সেটা অনেক বেশি জোরে জোরে চেপে আটকাতে হবে, কিন্তু এমন করেই ফোল্ডটা করতে হবে যাতে ভেতর থেকে মশলাটা বেরিয়ে না যায়। তোমরা চাইলে এর মধ্যে বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারো, এই মোগলাই পরোটার মধ্যে ডিমের সাথে চাইলে পনির অ্যাড করতে পারো, চিকেন অ্যাড করতে পারো, অলরেডি কুকড অবশ্যই, পনিরটা কুক না হলেও চলবে, কিন্তু চিকেনটা অলরেডি কুকড অ্যাড করতে হবে, তবেই সেটা খেতে সুন্দর হবে। পনির মোগলাই, চিকেন মোগলাই, এগ চিকেন মোগলাই অনেক কিছু বাইরে খেয়েছি আমি বহুবার, সবকটাই খেতে খুব সুন্দর লাগে, কিন্তু এগুলো সবকটাই ফেল আমার মায়ের হাতে বানানো মোগলাইয়ের কাছে। তো যাই হোক, তোমরা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও কারা কারা বাড়িতে এভাবে ফাস্টফুড বানিয়ে খাও। আমরা তো আজকাল বাড়িতে বাইরের থেকে বেশি বাড়িতেই সব কিছু বানিয়ে খেতে পছন্দ করি, কারণ বাইরের এখন তেল মশলাগুলো অনেক বেশি অসহ্যকর হয়ে গেছে আর কি, অস্বাস্থ্যকর মনে হয় আমার কাছে। তো বাড়িতে খুব রেয়ার কেসে যখন বাইরে গেলাম খুব কিছু খেতে ইচ্ছা করছে তো তখন কিছু খাই কিনে, আদারওয়াইজ চেষ্টা করি সেই জিনিসটাই বাড়িতে বানিয়ে নিয়ে যেটা খাবো আর কি সেটা বাড়িতে বানিয়ে নিয়ে খেতে, দরকার হয় একদিনের জায়গায় পরের দিন হবে তাও চলবে, কিন্তু বাইরের খাবার খাবো না। তো প্রথমেই আমি খাবারটা নিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াতে বসে গেছিলাম, ওদের জন্য স্যালাডে শুধুমাত্র শসা দেওয়া হয়েছিল, পেঁয়াজ আর দেওয়া হয়নি। তো ওদের খুবই পছন্দ হয়েছিল, ওরা শুধুই খেয়ে নিচ্ছিল, ওদেরকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম, ওরা হাতে নিয়েও একটু খেয়ে নিয়েছিল। ব্যাস, আমাদের আর কিছু ভাবতেই হয় না, ভালো টেস্টি খাবার হলে কার না ভালো লাগে। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে, লাইক করো, কমেন্ট করো, টাটা।